নমস্কার। আপনারা জানেন যে প্রায় মাস দুয়েক আগে পাণ্ডবেশ্বর বিধানসভার জোয়ালভাঙা গ্রামে মা চণ্ডী পুজোতে আমার যাওয়ার কথা ছিল এবং সেদিন সেই অঞ্চলে বিধায়ক জোয়ালভাঙা গ্রামে যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবে জিতেন্দ্র তেওয়ারি যেন এই পুজোতে না আসতে পারে। তারা আমাকে বলে যে দাদা আমাদের উপর খুব প্রেসার আছে, তোমাকে কালো পতাকা দেখাতে হবে, আমরা কি করব। এই মন্দির যখন তৈরি হচ্ছিল তুমি সর্বতভাবে আমাদেরকে সমর্থন করেছিলে। আমি বলেছিলাম ঠিক আছে আমি যাব না, কিন্তু সেদিনই আমি বলেছিলাম যে আমাকে যে জোয়ালভাঙা গ্রামে যেতে দিচ্ছে না এর পেছনে কিন্তু অন্য কারণ আছে, বা যে কোনো জায়গায় আমাকে আটকানো হচ্ছে তার পেছনে কারণ আলাদা আছে। ও জানে যে বিভিন্ন জায়গায় ওর যে কাটমানির একটা সিস্টেম চলছে, আমি গেলেই সেটা ভেঙে পড়বে এবং গেলেই সেটা আমি ধরে ফেলবো। এবং জোয়াল ভাঙাতেও একই কারণে, জোয়াল ভাঙা প্যাচে দুর্নীতি করছে, পুরনো লোকদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, নতুন অর্থের বিনিময়ে অন্যান্য লোকদেরকে চাকরি দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটা হয়তো আমি ভেস্তে দেবো। বা ডেভেলপমেন্টের নামে ইসিএল এর কাছ থেকে বিভিন্ন যে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেটাতে নিজের লোকদেরকে পাইয়ে দিয়ে সেখান থেকে মোটা কাটমানি নিয়ে নেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়ে নিচ্ছে, সেটা আমি ধরে ফেলবো, কোয়ালিটি চেক করব, সে কারণে আমাকে যেতে দেওয়া হচ্ছে না। এবং দেখুন যেটা বলেছিলাম আর সেটা সত্যি প্রমাণ হলো। বাঙ্কোলা এরিয়াকে দিয়ে ও জোয়াল ভাঙায় গ্রামের লোকেরা বলেছিল, বাউরিপাড়া মাঝিপাড়ার লোকেরা বলেছিল আমাদের জলের খুব কষ্ট, জলের একটা ট্যাঙ্ক করে দেন আপনি। তো ইসিএল কে বলে ও ট্যাঙ্ক করিয়েছিল, ও বলেছিল যে এটা করে দিতে হবে, কিন্তু কাজটি কে করবে সেটা ও ঠিক করে দিয়েছিল। এবং যে ব্যক্তি কাজ করলো সে আমাকে গ্রামের লোকরাই বলছিল দাদা যখন কাজ চলছে সিমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ধরনের রিজার্ভার হচ্ছে বুঝতে পারছি না, শুধু বালি আর বালি। 22-23 ভাগে কাজ হচ্ছে, মানে 22 ড্রাম বালি তো 1 ড্রাম সিমেন্ট, এটা টিকবে না, কিন্তু কারো বলার সাহস নেই। এবং তার পরিণতি হলো যে আজকে ওটার উদ্বোধনের দিন ছিল, আর ওটাতে জল ভরে ওটা টেস্টিং হবে, এবং জল ভরা হলো সঙ্গে সঙ্গে ওই রিজার্ভার ভেঙে পড়লো, একজনের সামান্য লেগেওছে, আহত হয়েছে। আসল রূপ ধরা পড়ছে বিধায়কের পাণ্ডবেশ্বরে। বিভিন্ন জায়গায় কাটমানি 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 ছাড়া অন্য কোনো কাজ নেই, সকাল থেকে রাত অব্দি শুধু এটা। মানুষ মরছে মরুক, ডেভেলপমেন্টের নামে যে অর্থ আসছে সবটাই চুরি করে নিতে হবে, নিজের লোকদেরকে দিয়ে চুরি করাতে হবে। কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম পঞ্চায়েতের, আপনার সাউথ সামলা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাউথ সামলার যে আটচালা সেটার রিপেয়ারের নামে টাকা যেটা এসেছিল সেটা ওর একটা লোক তুলে নিয়েছে। কদিন আগে ওকে ডেকে বকাবকি করেছে, এই কারণে না যে কেন চুরি করেছো, বকাবকি এই কারণে করেছে যে জিতেন্দ্র তেওয়ারি এটা জেনে গেল কি করে। মানে চুরি করো এতে আপত্তি নেই, ও যেন জানতে না পারে, গোপনে চুরি করো। আজ জোয়াল ভাঙার ঘটনা দেখে নিন। আমি প্রশ্ন করি, জোয়াল ভাঙা গ্রামে আমাকে সেদিন ঢুকতে দিলে না, আজ এর দায় দায়িত্ব কে নেবে? কেন এমন লোক কাজ করলো যেটাতে রিজার্ভার ভেঙে গেল? এই সরকারি পয়সা, জনগণের ট্যাক্সের পয়সা কেন এইভাবে নয়ছয় হবে? এর জবাব দিতে হবে না? এর জবাব তোমাকে দিতেই হবে। আর জোয়াল ভাঙার গ্রামের মানুষদেরকে বলি চিনে রাখুন, এই অত্যাচারী ব্যক্তিরা যারা কাটমানি ছাড়া কিছুই বোঝে না, শুধু কিভাবে কাটমানি নেব, অর্থ উপার্জন করব, ডেভেলপমেন্টের টাকা কিভাবে নয়ছয় করব, এটা ছাড়া কিছুই জানে না, সে ধরনের ব্যক্তির কাছ থেকে সাবধান। একবার মানুষ ঠকেছে, আর যেন মানুষ না ঠকে সেটার জন্য মানুষকে সচেতন করছি, সাবধান করছি। এবং যত দুর্নীতি হয়েছে 2026-এর পর সমস্ত দুর্নীতির জবাব কিন্তু পাণ্ডবেশ্বর মানুষ তৃণমূল কংগ্রেসকে, তাদের বিধায়ককে, তাদের নেতাদেরকে দেবে। প্রস্তুত থাকুন 2026-এর জন্য। এবং জোয়ালভাঙা গ্রামের মানুষদেরকে বলে, আর ইসিএল আধিকারিকদেরকে বলছি যে আপনারাও জেলে যাবেন, কিন্তু ওই বিধায়কের কথায় যাকে তাকে কাজ দিয়ে দিচ্ছেন, তারপর আপনার ইঞ্জিনিয়ার কি করছিল, কেন সে কোয়ালিটি চেক করেনি? সিভিল ইঞ্জিনিয়ার কি করছিল, সে কোয়ালিটি চেক করবে না? কাজ যখন হবে তখন সুপারভিশন করবে না? কেন ভেঙে পড়লো এটা? শুধুমাত্র বিধায়ককে খুশি করতে গিয়ে। সব আমরা নজর রাখছি, সঠিক সময় সঠিক বিচার হবে। ধন্যবাদ।